টিসিবির প্রোগ্রাম নিয়ে কথা এসছে যে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যে কাজগুলো করছি, প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয়, তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে, এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে, বিকজ অফ দ্য সাইজ অফ দ্য টেন্ডার অ্যান্ড বিকজ অফ দ্য payment policies, and also the financial structure of TCB itself, running on commercial loans, are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that their competitive environments prevails, and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে, এটার জন্য হায়ার ভ্যালু পায়। অ্যাট দ্য সেম টাইম এই যে 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে, এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি, এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ decision maybe, but since we are not politician, I don't know, মানে আমরা কি এরকম দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব, না আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকের প্রসারিত করব? এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। যদি আমরা না করি, তাহলে আমরা ওই একই বৃত্তের মধ্যে মানে থেকে যাব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।